الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. بلغ الأولى بجمالهم كشف الدجى بجمالهم حسنت جميع خصالهم صلوا عليه وآله. হযরত উলামায়ে কেরাম, আজকে এই ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল আলমডাঙ্গা রাধিকা যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীর কোরআন মাহফিলের আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সহকারী শিক্ষক, ওসমানপুর প্রাকপুর ফাজিল মাদ্রাসা মাওলানা মোহাম্মদ মাহের আলী, আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি মাওলানা মোহাম্মদ জুলফিকার আলী, অধ্যক্ষ কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা, এবং আজকের অনুষ্ঠানের প্রধান বক্তা আমাদের অত্যন্ত প্রিয় বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সদস্য মাওলানা আবু যর গিফারি হাফিজাহুল্লাহ, উপস্থিত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমাদের নেতৃবৃন্দ, সামনে সুপ্রিয় মিডিয়ার বন্ধুরা এবং প্যান্ডেলের নিচে উপস্থিত আমার যুবক কিশোর মুরব্বিয়ান, পর্দার আড়ালে মা ও বোনেরা, এবং আমার এই আওয়াজ যে পর্যন্ত শোনা যাচ্ছে, যারা শুনছেন এবং শুনবেন, তাদের সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই রাতে এই সুন্দর পরিবেশে কোরআনের কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু কথা শোনার যে সুযোগ আল্লাহ তাআলা করে দিলেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে বিনয় এবং নতমস্তকে শুকরিয়া আদায় করি। সকলে সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। শুকরিয়া আদায়ের পরে সবাইকে
একটু ধন্যবাদ জানানো দরকার সবাইকে। সমস্যা কি? বন্ধ করে মাইক কর্তৃপক্ষ যারা আছেন তারা মেহরবানি করে মঞ্চের ডান পাশে যে মাইক আছে এই মাইকটি ডিস্টার্ব করতেছে, হয় বন্ধ করে দেন না হয় ঠিক করেন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের যে আয়োজন, এই যে আয়োজক, এই আয়োজককে কি একটা ধন্যবাদ জানানো উচিত? উচিত। আলমডাঙ্গা যুব সমাজ যারা এই মাহফিলের আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল করলেন, মাইকিং করলেন, লাইটিং করলেন, আপনার আমার জন্য বসার ব্যবস্থা করলেন, যে আয়োজক কমিটি এত সুন্দর ব্যবস্থা করলেন, তাদেরকে আপনাদের সকলের পক্ষ থেকে আমি মোবারকবাদ জানাই, শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। সেই সাথে ছোট্ট করে একটি প্রশ্ন করি, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমিও আপনাদের মতন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। আপনারা যেমন ভালো আছেন, আমিও আল্লাহ তাআলার দয়ায়, মায়ায়, করুণায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক বিপদে ছিলাম, নাকি? বিপদ ছিল, এখন বিপদ আছে। মাহফিলদের জন্য কি অনুমতি নিতে হয়? নির্বিঘ্নে করা যায়, আলহামদুলিল্লাহ। তাহলে কি আল্লাহর কাছে একটা শুকরিয়া আদায় করবো না? আলহামদুলিল্লাহ। এরকম অনেক মাহফিলের আয়োজন করা হয়েছে, মঞ্চ করা হয়েছে, মঞ্চের পরে সেই মঞ্চ ভেঙেও দিছে, মাহফিল করা যায় নাই, তাই না? এরকম সময় গেছে। মঞ্চে বিশিষ্ট আলেমেরা, প্রখ্যাত আলেমেরা বক্তব্য রাখছেন, এই সময় বাধাও দিছে, হয়েছে কিনা? সেই দিন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে ক্ষমা করেছেন, নাকি? ভালো দিন দিচ্ছেন। আরো ভালো দিনের কাছে যেতে চাই, আরো সুন্দর দিন চাই, আরো ভালো থাকতে চাই। তাহলে কি করব? ভালো থাকতে হলে কি করব? ভালো থাকার জন্য কিছু কাজ করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। সর্বপ্রথম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে হবে, কিছু কাজও করতে হবে। এই যে আমরা জমিনের উপরে বসে আছি, এই জমিন কার? আমাদের এই যে দুইটা হাত দিয়েছে, পা দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, কার? কে দিয়েছে? এত সুন্দর পৃথিবী দেখি, এই সুন্দর পৃথিবী কে বানিয়েছে? এই পাহাড়, এই নদী, এই সমুদ্র কে বানিয়েছে? এই আকাশ, এই বাতাস, যে বাতাসের জন্য আমরা জীবিত আছি, অক্সিজেনের জন্য, কে দিচ্ছেন? তবে সে যে দিলেন তার আইন চলে নাকি চলে না? চলে না। চলে? চলে না বলেই অশান্তি। চলার কথা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। জমিন যার, আইন চলবে তার। চলে? চলে না। এই জমিনের উপরে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ প্রাণী বা সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে, মানুষ হিসাবে দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। শুধুমাত্র পাঠিয়ে দিয়েই ছেড়ে দেন নাই, ছেড়ে দিছেন? আমাদেরকে কি দিছেন? আমাদেরকে দিছেন মহাগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন। এই মহাগ্রন্থ আল কোরআন কি বলতেছে? মহাগ্রন্থ আল কোরআন প্রথমেই বলতেছেন আলিফ লাম মিম।
তারপরে কি জালিকাল কিতাবুলা মানে কি এই কিতাব নির্ভুল নির্ভেজাল কাদের জন্য মুত্তাকিদের জন্য যারা আল্লাহ আলোর পথ দেখিয়ে দেয় এই কোরআন আমাদের জন্য কি করবে আলোর পথ দেখিয়ে দিবে আলোর পথ দেখিয়ে আলোটা কি আলো কি আলো হলো সমাজে যত ধরনের অশান্তি আছে সমাজে যত ধরনের দুর্নীতি আছে সমাজে যত ধরনের বৈষম্য আছে সমস্ত কিছু দূর করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন কল্যাণমুখী একটা সমাজ গঠনের নামই হলো দ্বীন এবং সেটাই হলো আলো নাকি বুঝা গেছে এখন আমরা যদি আজকে এই আলমডাঙ্গা থেকে খুলনা হয়ে সুন্দরবনের দিকে যাই সুন্দরবন কি জঙ্গল সেই জঙ্গলের মধ্যে যদি বেড়াতে যাই তাহলে কি আমরা ওই রাস্তা চিনবো জঙ্গলের মধ্যে গেলে কি আবার ফিরে আসতে পারবো যাবে ফেরা যাবে ফিরতে হলে কি করতে হবে আমাদের একটা গাইড দিতে হবে ভালো গাইড যে গাইড আমাদেরকে রাস্তা দেখায় দিবে এই রাস্তা এই যে গাছের ফাঁক দিয়ে ছোট ছোট যে রাস্তা গেছে এই রাস্তা দিয়ে ভিতর দিয়ে ঘুরে আমরা নুকায়া চুরায়া হরিণ দেখলাম বাঘ দেখলাম বাঘের আক্রমণ থেকে বেঁচে গেলাম তারপরে আবার ফিরে আসলাম নাকি অনেকে বাঘ দেখার জন্য যান না হরিণ দেখার জন্য যান না তাহলে এই যে দেখার জন্য গেলেন ফিরে আসার জন্য একজন সুন্দর গাইড দরকার যিনি এই রাস্তা চিনেন আর যদি না চিনেন একা একা যান তাহলে কি করবেন জঙ্গলের মধ্যে আমরা কি করব হারিয়ে যাব হারিয়ে গেলে কি বিপদ হবে যে বাঘ দেখতে গেলাম আনন্দের জন্য সেই বাঘ কি করবে আক্রমণ করবে কামড়িয়ে কামড়িয়ে খাবে তো বাঘের খাদ্য হব নাকি আনন্দ করে দেখে চলে আসবো কোনটা এই দুনিয়াও একই রকম পথ যদি চেনা না থাকে পথ যদি জানা না থাকে তবে এই বিপদ আমাদের মধ্যে এসে পড়বে পরে কিনা এই বিপদ পরে দেখেন 28শে অক্টোবরে লগি বৈঠা দিয়ে মানুষকে হত্যা করা হয়েছে হয়েছে কিনা কোরআনের শাসন অথবা ন্যায় বিচার নাই বলেই ওই দিন যে হত্যা করা হলো রাস্তার উপরে সাপের মতন পিটিয়ে পিটিয়ে হত্যা করে তারপরে লিপ্ত করা হয়েছে অথচ বিচার হয় নাই কোনো কি বিচার হয়েছে বিচার হয় নাই বিচার হয় নাই কারণ আমরা আলোর ভিতরে নাই আমরা অন্ধকার সমাজের মধ্যে আছি আইনের প্রয়োগ নাই আইনের প্রয়োগ থাকলে আজকে ওই দিনের যদি বিচার হতো তাহলে 25শে ফেব্রুয়ারিতে 57 জন সেনা অফিসারকে এইভাবে নিহত হতে হতো না ভুল বললাম পথ আমাদের জানা নাই পথ যদি জানা থাকতো আজকে যদি কোরআনের ছোট্ট একটা আইন যদি আজকে বাংলাদেশে প্রচলিত থাকতো চুরি করলে হাত কাটা যাবে প্রকাশ্যে হাত কাটা যাবে একজন দুইজনের যদি এই শাস্তি দেখানো যেত বাকিরা চুরি করার সাহস পেত নেতারা এসে বলে না ভোটের আগে যে আমরা জয়ী হতে পারলে ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশকে মালয়েশিয়া বানায় দেবো সিঙ্গাপুর বানায় দেবো বলে আপনারা কি সিঙ্গাপুরে আছেন নাকি কোথায় আছেন কিন্তু নেতারা কোথায় নেতারা বেগমপাড়ায় কোথায় বেগমপাড়ায় কারণ আপনার আমার টাকা ব্যাংকের টাকা শেয়ার বাজারের টাকা রেমিটেন্স পাঠানো সেই টাকা কোথায় গেছে বেগমপাড়ায় আর নেতারা কোথায়
কে কে জানি কোথায় গেছে? হ্যাঁ, আপনাদের প্রিয় শ্রদ্ধেয় কোরআনের পাখি, কোরআনের পাখি বলতেন না? কোরআনের পাখি বলতেন আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মূলবাদী, তোমরা হলে আগাবাদী। আমরা মূলে আছি, বেশি বাড়াবাড়ি করলে গোড়া ধরে একটু ঝাক্কা মারবো, যা পড়বা কোথায়? কোথায় গেছে? কাজেই আলোর পথ আমাদেরকে দেখতে হবে। আমরা 4 জন 5 জন 10 জন মিলে ঘরের মধ্যে বসে বৈঠক করতাম, কোরআনের আলোচনা, দর্সুল হাদিস, দর্সুল কোরআন। কিন্তু আমাদেরকে কি বলা হতো? আমরা কি পালাইছি? কোথাও পালাই গেছি? পালাই নাই, বারবার গ্রেপ্তার হয়েছি, পালাই নাই। পালায় কারা? 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 শোনা যায় না। কারা পালায়? মনে রাখবেন তো। দেখেন, আপনাদেরকে রাত্রিবেলা চুরি হয়, ওই যে শীত কেটে ঢোকে, সারা শরীরে তেল মেখে যাতে করে ধরতে না পারে, ধরলে পিছলায় যায়, এরকম হয়। এরকম আপনাদেরকে হয়? আমাদের দিকে হয়, আপনাদের হয় না? আপনাদেরকে হয়? যারা রাতের আধারে ঢোকে তাদেরকে কি বলে? রাতের আধারে যারা ভোট নিয়ে গেল তাদেরকে কি বলবে? ভোট চোর নাকি? আবার যদি তারা আসে তাহলে কি করবে? হ্যাঁ, তখন বলবেন খেলা হবে। খেলা হওয়ার কথা কি বলছিল? খেলা তো শুরুই হয় নাই। খেলা কি শুরু হয়েছে? খেলা শুরু হওয়ার আগেই মাঠ ছেড়ে চলে গেছে। যারাই কোরআনের বিপক্ষে থাকে, যারাই সুন্নাহর বিপক্ষে থাকে, ইসলামের বিপক্ষে থাকে, দাড়িওয়ালা টুপিওয়ালার বিপক্ষে থাকে, তারা বাংলার জমিনে থাকতে পারে না। নাস্তিকদের কোন স্থান বাংলার মাটিতে হবে না। এই বাংলার মাটি শাহজালালের মাটি, এই বাংলার মাটি শাহ মাকদুমের মাটি। এখানে রবীন্দ্রনাথের স্থান নাই, আছে? নাই। এখানে কোরআন, একমাত্র কোরআন। আমরা কি ভালোবাসি? কোরআনকে ভালোবাসি। এই জমিনের উপরে কোরআন প্রেমিক মানুষরা রক্ত দিছে, এই জমিনের উপরে কোরআনের পাখিরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। এই মাটিতে কোরআনের পতাকায় উড্ডীন হবে ইনশাআল্লাহ। খুব বেশি দেরি নাকি? খুব বেশি দিন আছে? ছোট্ট একটা বিজয় আসছে, আলহামদুলিল্লাহ। আমরা সবাই বলি সামনে আমাদের কাঙ্ক্ষিত বিজয়ে যেতে হবে। আলোর পথ, আলোর পৃথিবী, আলোর বাংলা, যে সোনার বাংলা করার জন্য আপনাদের মুরব্বীরা, আমাদের মুরব্বীরা 30 লক্ষ মানুষের জীবন যে সোনার বাংলা করার জন্য জীবন দিয়েছে, সেই সোনার বাংলা করবো ইনশাআল্লাহ। করতে পারবো না? আপনার কোরআনের পাখি বলতেন, একটু আগে আমার আবু যর গিফারি ভাই বললেন, 2টা তার স্বপ্ন ছিল। একটা স্বপ্ন হয়তো আল্লাহ তাআলা কবুল করছেন, আমরা দোয়া করবো যেন তার স্বপ্ন কবুল হয়ে থাকে, হয়ে যেন যায়। কারণ আমরা তো দেখলাম কাশিমপুরে জেলখানায় তিনি সুস্থ ছিলেন, একদম পরিপূর্ণ সুস্থ একজন মানুষ। তাকে বলা হলো হার্ট অ্যাটাক করা হয়েছে, আমাদেরকে জানানো হলো হার্ট অ্যাটাক হয়েছে। হার্ট অ্যাটাকের পেশেন্ট, তিনি কি হুইল চেয়ারে বসে না স্ট্রেচারে শুয়ে থাকে? হার্ট অ্যাটাকের পেশেন্ট কি এরকম সুন্দর করে হাসি দিতে পারে? এত সুন্দর হাসি কি হার্ট অ্যাটাকের পেশেন্ট দিতে পারে?
এত সুন্দর করে কি সালাম দিতে পারে? অথচ এত সুন্দর একটি হাসি দিয়ে, এত সুন্দর করে সালাম দিয়ে কেমন আছো, ভালো আছি বলার পরে যাকে নিয়ে যাওয়া হলো, রাতেই বলা হলো তিনি নাই। এটা কি সাধারণ মৃত্যু? না, সাধারণ মৃত্যু নয়। তাকে 28শে ফেব্রুয়ারিতে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। আপনাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে, আপনাদের প্রতিবাদের কারণে, আপনাদের রক্তের কারণে, আপনাদের জীবন দেওয়ার কারণে তারা সেই রায়কে বাস্তবায়ন করতে পারে নাই। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র থেমে থাকে নাই। সে কারণে 23 সালের 13ই আগস্ট তাকে হাসপাতালে নিয়ে এসে বিনা চিকিৎসায় ইনজেকশন দিয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা সেই হত্যার বিচার চাই। সেই হত্যার বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। বিচার চান না? বিচার চান? আমরা সেই বিচার করব তার স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে। কি স্বপ্ন ছিল তার? দ্বিতীয় স্বপ্ন। তার দ্বিতীয় স্বপ্ন ছিল কোরআনের রাজ বাংলার মাটিতে প্রতিষ্ঠা করা। আমরা সেই কোরআনের বাণীকে আপনার পাশের বাড়ির মানুষের কাছে, আপনার বন্ধুর কাছে, আপনার আত্মীয়র কাছে কোরআনের দাওয়াত আমাদের পৌঁছে দেওয়াই আমাদের দায়িত্ব। এই দেশটা যদি আলহামদুলিল্লাহ কোরআনের দাওয়াত আমাদেরকে প্রতিটি বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে। কোরআনকে যদি আমরা বুঝতে পারি, কোরআনকে যদি আমরা জানতে পারি, কোরআনকে যদি আমরা মানতে পারি, তবেই আবার এই সমাজের মধ্যে সেই শান্তি ফিরে আসবে যে শান্তি 1450 বছর আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আজকে আমরা সেই শান্তির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের কাফেলা এগিয়ে যাচ্ছে। শহীদের রক্ত বৃথা যাবে না। মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কাদের মোল্লা, মীর কাসেম আলীদের রক্ত বৃথা যাবে না ইনশাআল্লাহ। বৃথা যাবে? আবু সাইদের রক্ত কি বৃথা যাবে? মুগ্ধের রক্ত কি বৃথা যাবে? তাদের জীবন বৃথা যাবে? বৃথা যেতে দেব না। আগামীতে যতই ষড়যন্ত্র হোক, যত বাধা আসুক, আমরা সকলে আবু সাইদের মতন, মুগ্ধের মতন বুকটা পেতে দেব গুলির সামনে। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, জীবন দেওয়ার জন্য আমাদের সকলকে প্রস্তুত থাকতে হবে। আমাদের সকলকে ইসলাম কায়েমের জন্য, প্রয়োজনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে নিন। এই কোরআনের রাজকে প্রতিষ্ঠা করার জন্য আগামীতে যে কাজ করণীয় আছে, সেটা হলো আগামীতে যে ইউনিয়ন পরিষদের নির্বাচন আসবে, ইউনিয়ন পরিষদের নির্বাচনে মেম্বার এবং চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়র এবং কাউন্সিলরগণ, সর্বশেষ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে আমরা কোরআনের পক্ষের মানুষকে ভোট দেব ইনশাআল্লাহ। রাজি আছি? রাজি আছি? কারা? আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই হাতকে কবুল করে নিন। এই কোরআনের মাহফিল থেকে যারা হাত তুললেন, এই হাতগুলোকে কবুল করে নিন। কোরআনের জন্য, ইসলামের জন্য আমাদেরকেও কবুল করুন। আমরা যারা কথা বলি, তারা যেন যে কথা বলি সেই অনুযায়ী কাজ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। শুধু মুখে মুখে বলে গেলে হবে না। কোরআনের পাখিকে ভালোবাসেন? কেন ভালোবাসেন? কোরআনের কথা বলতেন, তাই তো? তিনি শুধু কোরআনের কথা বলতেনই না,
তিনি কোরআনের কথা বলতেন, সাথে কোরআনকে মানতেন, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করেছিলেন, নয়তো জেলে থাকা লাগতো না। অনেক সুযোগ সুবিধা তিনি পেয়েছিলেন, অফার পেয়েছিলেন, বড় বড় অফার, বড় বড় সুযোগ, কিন্তু তার ঈমানকে কেউ কিনতে পারে নাই। তার ঈমানকে কিনতে পারা গেছে? কিনতে পারা যায় নাই। কাজেই আমরা তার মতনই ঈমানদার হব, তার মতনই ইসলাম প্রেমিক হব, তার মতন করেই কোরআনকে ভালোবাসবো। আজকে যদি আমরা ওইভাবে কোরআনকে ভালোবাসতে পারি, কোরআনকে ধারণ করতে পারি, কোরআনকে লালন পালন করতে পারি, তবে এই বাংলাদেশের মধ্যে ইনশাআল্লাহ শান্তি প্রতিষ্ঠা হবে। আমরা সেই শান্তি প্রতিষ্ঠার জন্য এগিয়ে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত বিজয়, কাঙ্ক্ষিত সুযোগ আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে দান করুন। আমরা যেন কোরআনের পথে থেকে, কোরআনকে বুঝে, কোরআনকে মেনে, কোরআন অনুযায়ী জীবনকে গঠন করে কোরআন দিয়ে সমাজ গঠন করার সুযোগ আল্লাহ তাআলা দয়া করে দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন।